আমি জানি না এই জায়গার মধ্যে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, বাবা হারাইয়া কান্দে, কার জানি মা খবর থেকে সন্তানের দিকে চাইয়া রইছে। রে যুবকের দল, মা বাপ যারা হারাইল রে, ওই মা বাবার মতন পৃথিবীর কেউ আপন হয় না। বাড়ির মধ্যে যখন যাই, বাড়ির কত মানুষ দেখি যতক্ষণ পর্যন্ত মা বাবারে দেখি না, সারাটা বাড়ি যেন খালি খালি অনুভব হয়, ঠিক কিনা? রে যুবকের দল, বাড়ি থেকে যখন রওনা হয়, মা দুঃখিনী সন্তানের পিছন পিছন আসতে থাকে। যদি জিজ্ঞাসা করি, মা গো তুমি কেন পিছন দিকে আসো? মা ডাক দিয়া কই, সন্তান রে কেন জানি কলিজাটা খালি খালি হয়ে যায়। তুমি বাবা যখন বাড়ির মধ্যে আসো, আমি মার কলিজাটা কেন জানি ভরে ভরা ভরা থাকে। অনেক যুবক ভাই বিদেশের জমিনে মা বাবারে রাইখা যায়, অনেক দিন আছে রে, মা ঘর হয় বাইর হয়। জিজ্ঞাসা করি যদি, মা গো কেন বারবার ঘর হইতেছ বাহির হইতেছ, কারণ কি? কারণটা কি? মা একটা ডাক দিয়া কয়, আমি জানি না, কেন জানি আমার বুকটা শূন্য শূন্য ফাঁকা ফাঁকা লাগতেছে। কিছুক্ষণ পরে একটা ফোন আসলো, কে জানি ফোন দিয়া কই, শুনছেন গো আপনার সন্তান বিদেশের জমিনে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। মা একটা চিৎকার মাইরা কয়, আল্লাহ আমি মার গায়াটা সন্তান রে দিয়ে দাও, আমার সন্তানটারে দুনিয়ার মধ্যে রাখো, আমি মারে উঠাইয়া নাও। উচ্চ আওয়াজে বলুন না আল্লাহু আকবার। এর যুবকের দল, মা যখন সন্তান প্রসবের সময় হয়ে যায়, ডাক্তারের কাছে নেওয়া হলো। মা প্রসব বেদনা সহ্য করতে পারে না। ডাক্তার রোগীর কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে ডাইকা আনছে। শুনছেননি, আমরা যদি মারে বাঁচাইতে যাই, সন্তানকে আমরা বাঁচাইতে পারবো না। সন্তানরে যদি বাঁচাইতে যাই, মারে বাঁচানো যাবে না। মা ওই সময় ডাক্তারের কথা শুনে ফেলে, মা ডাক দিয়া কয়, আমার সঙ্গে সাথীরা রে, আমি মা বলে দিলাম আমি দুনিয়ার থেকে চলে যাব, আমার সন্তানটারে দুনিয়ার মুখ দেখাইতে দাও। ওই মা কত কষ্ট করে
মা যখন সন্তান প্রসব করতে যায়, প্রসব বেদনা এত কষ্ট হয়। ও দুনিয়ার মুসলমান, মা সন্তান দুনিয়ায় আনতে যাইয়া মা রক্তে লালে লাল হয়ে যায়, মা অজ্ঞান হয়ে যায়। এমন রাত গেছে রে, মাঠারে ঘুমাইতে দেই নাই। বিশ্বাস করেন, মার কলিজার মধ্যে লাথি মেরে দেই। মা যখন খাবার নিয়ে প্লেটের মধ্যে বসে রে, মার কলিজার মধ্যে লাথি মারি। মা গো, প্লেট নিচে রাইকা দাঁড়াইয়া গেল। পাশের মহিলারা জিজ্ঞাসা করে, বোন রে কেন দাঁড়াইলা? কই আমার কলিজার মধ্যে তো যন্ত্রণা, আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। বন্ধুরে, অনেক যুবক ভাই আছে, মা থাকতে বাবা থাকতে মা বাবার কদর বুঝে না। অনেকবার মা বাবারে দমক মেরে দিয়েছে রে। যুবকের দল, মা হারাইয়া বাবা হারাইয়া এখন বুঝতে পারে রে, পৃথিবীর মধ্যে কত মানুষ দেখে, ওই মা বাবার মতো কেউ রে দেখে না। কত মানুষের নাম ধরে ডাক দেয়, মা বাবার মতো কেউ নাম ধরে ডাক দেয় না। যতই দুনিয়ার মানুষে ভালোবাসুক, মা বাবার মতো কেউ ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা? ওই মা বাবারে যারা মহব্বত করবে রে, তাদেরকে আমার আল্লাহ দুনিয়া এবং পরকালের জিন্দেগি সুন্দর করে দিবেন। উচ্চ আওয়াজে বলুন না আল্লাহু আকবার। রে যুবকের দল, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। দুনিয়ার মানুষেরা রে, আমি এবং আমার বন্ধুর পরে মা বাবারে কত মহব্বত করবা। রাগ আসলে মা বাবারে উফ শব্দ ব্যবহার করা যাবে না, মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না। মা বাবা তোমার জন্য জান্নাত, ওই মা বাবা তোমার জন্য আবার জাহান্নাম। যদি মা বাবারে কষ্ট দাও, মা বাবা একটা চিৎকার মারে, যদি আমার আল্লাহর আসমান অতিক্রম করে আল্লাহর দরবারে মা বাবার বদ্ধ যাইতে একটা মুহূর্তেও দেরি করবে না। আল্লাহু আকবার। এ যুবক ভাই, দুনিয়ার মধ্যে অনেক আপন দেখবা, মা বাপের মতো এত আপন কেউ হবে না। লক্ষ্য করে দেখুন, মা যখন নিজে খাইতে যায় সন্তানের জন্য চিন্তা করে। পৃথিবীর কত মানুষ মা বাবার মতো দেখবেন না। লক্ষ্য করে দেখুন গো, ওই মা বাবা কোন মা বাবা। আমার বাস্তব জীবনে একজন ব্যক্তিরে দেখলাম, 4 ভাইয়ের মধ্যে সবার ছোট্ট 4 নাম্বার ভাইটা, বাকি 3 ভাই পরিবার নিয়ে আলাদা হয়ে গেছে, বাবা নাই। ছোট্ট আব্দুল্লাহ, যার নাম আব্দুল্লাহরে দেখতাম গরিব মানুষ, 5 টাকার বুট যদি কিনতো, 2.5 টাকার বুট, 3 টাকার বুট বিক্রি কইরা দিত। তারপরেও মারে কষ্ট দেয় না। আমি অনেক সময় দাওয়াতে আমার সাথে যখন যাইতো, লক্ষ্য কইরা দেখতাম প্লেটের মধ্যে গোশতের টুকরাটা শুধু আলাদা করে। আমি মনে মনে ভাবতেছি, কি রে ভাই, গোশতের টুকরা কেন আলাদা করে? লক্ষ্য কইরা দেখি রে, অনেক দিন ফলো করার পরে পাইছি, গোশতের টুকরা যখন পকেট দিয়ে ঢুকায়, দেখি পাঞ্জাবির মধ্যে
ওই গোস্তের টুকরার ঝুল লাইগা গেছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই তোর পকেটের মধ্যে কিভাবে তেলের দাগ পড়লো, তরকারির দাগ পড়লো? কয় বাইরে লজ্জার বিষয়, কাউরে বলিও না। আমার মা বাড়ির মধ্যে একলা একলা থাকে। আমার 3টা ভাই আমার মারে আলাদা করে দিছে। আমি যখন বাতের নলা মুখের মধ্যে দিয়েই আমার মার কথা ভিতরে আইসা যায়। আমি যদি মুখের মধ্যে গোস্তের টুকরাটা মারে না দিয়া খাই, আমার কলিজায় মানে না রে, কলিজায় মানে না। আমি বললাম, কি করস? কই এই গোস্তের টুকরাটা আমার মার জন্য নিয়ে যাই। মারহাবা। বাকি ভাইগুলা স্ত্রীর নিয়া সুখে সংসার কাটায়। ওই মা একা একা থাকে রে বন্ধু। আব্দুল্লাহ ছোট্ট মানুষ, গরিব মানুষ রে, মা বাবার জমার জন্য তো মহব্বত। বিশ্বাস করেন সে গরিব ছিল। মা যখন মারা যায়, আমিও জানাজার মধ্যে গেলাম। মা মারা যাওয়ার আগে আব্দুল্লাহর মাথা আথাইয়া বলছে, বাবা রে অনেক কষ্ট করছো, তোর ভাইগুলা তোরে দেখে না। আমি মার কিচ্ছু পারি আর না পারি রে আব্দুল্লাহ, তোর জন্য আমি মা দোয়া করে গেলাম। আল্লাহু আকবার। ও আব্দুল্লাহ হাফেজে কুরআন হইল, আলেম হইল। লাস্টে পর্যায়ে আব্দুল্লাহ আজকে লক্ষ লক্ষ টাকার মালিক। বাকি ভাইগুলারা আব্দুল্লাহর কাছে হাত পাতে। তার মানে বোঝা যায় রে, মা বাবার যে সন্তান অন্তর থেকে ভালোবাসে, এই সন্তানের মর্যাদা, এই সন্তানের রিজিকের ফয়সালা দুনিয়ার কোনো মানুষ হোক বা না হোক, জবান খুলে বলুন একজন হয়, তিনি কে? দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি এই দুনিয়া মুসাফির খানা, ও ভাই তোমরা জানো না, এই দুনিয়া মুসাফির। ও ভাই তোমরা না, গায়রে কত মানুষ আইলো ববে, কেউ তো দরায় রইল না। গায়রে কত মানুষ আইলো ববে, কেউ তো দরায় রইল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা ইচ্ছে করলে মায়ার নবী তাকতে পারতেন আরশে, ইচ্ছে করলে মায়ার নবী তাকতে পারতেন আরশে। গায়রে উম্মতেরি মায়ায় নবী শুইয়া আছেন মদিনা। গায়রে উম্মতেরই মায়ার নবী শুইয়া আছেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা বলতেছিলাম, ওই মা বাবার খেদমত দরকার আছে না নাই? মা বাবা হলো আপনি আমার জীবনের মেহমান রে বন্ধু। মা বাপ যতদিন থাকবে মা বাবারে খেদমত করবেন,
ওই মা বাবা আপনি আমার জন্য যদি দোয়া করে যায়, দুনিয়া এবং পরকাল সুন্দর করে দিবেন কে? রে বন্ধু, মা বাবার যদি কষ্ট দাও, মক্কা মদিনার ইমাম যদি হও, যত বড় হাফেজ হও, মাওলানা হও, কারি সাহেব হও, এসপি মন্ত্রী হও, তারপরেও কোনো লাভ হবে না। তোমার জন্য আল্লাহ জাহান্নাম নির্ধারণ করে রাখবে। চিল্লায় বলুন না ঠিক কিনা? মা বাপ যদি না থাকেন, কবরের পাশে গিয়ে দাঁড়াইয়া দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর বলবেন, যে শান্তিতে ছিলাম আল্লাহ মা বাবার দরে, সে শান্তিতে রাইখো গো আল্লাহ মা বাবারে কয় ভরে। আমিন। আব্বা আম্মা শুইছে যাব কয় ভরে, মাফ কইরা দাও মায়ার নবীর খাতিরে। এই বলে যখন সন্তান মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া দুইটা হাত ধুইলা চোখের পানি সারে রে, আর সূরা ইয়াসিন পাঠ করে সূরা মুলুক পাঠ করবে, আসমান থেকে যেভাবে শীতের মৌসুমে কুয়াশা পড়লে অন্ধকার অন্ধকার ধুমা অবস্থা দেখা যায়, তেমনি ভাবে সন্তান যখন মার পাশে কবরের পাশে বাবার কবরের পাশে দুইটা হাত বাড়াইয়া কানবে, আল্লাহর আসমান থেকে মা বাবার কবরের মধ্যে কুয়াশার মতন আল্লাহর তৈরি রহমত কবরে নাজিল হইতে থাকবে। জিয়ারত করেন, মা বাবার কবর জিয়ারত করবেন। এবার আসেন, এই দুনিয়ার জগতে যত নবী রাসূল এসেছেন, কেউ বাবা আদম মা বাবা ছাড়া, ঈসা রুহুল্লাহ দুনিয়ার মধ্যে আগমন করছেন, বাবা ছাড়া মা আছেন। তাছাড়া যতজন সন্তান, মা ছাড়া কেউ আসে, বাবা ছাড়া কেউ আসে। মা বাবা হচ্ছে আপনি আমার ইমোশনের জায়গা। অন্তরের মধ্যে মা বাবার কথা মনে হইলে অন্তরটা দুর্বল হয়ে যায়। কথা বলেন? মা বাপে অনেক সময় দেখবেন মা বাবারে কিচ্ছু বললে রাগের মাথায় অনেক কিছু মাথার মধ্যে চলে আসে, ধমক মেরে দেয়। আমরা বাবারে বৃদ্ধ বইলা গালি দেয়, মারে বৃদ্ধ বইলা গালি দেয়, অথচ জানে না আল্লাহ বলেন আমি তিন দল মানুষের বদদুয়া ফিরাইয়া দেই না। এর মধ্যে এক নাম্বার হলো মুসাফির ব্যক্তি। মুসাফির চিনেন? যে 78 কিলোমিটার জায়গা অতিক্রম করলো, কিংবা 48 মাইল জায়গা অতিক্রম করে অনেক দূরে চলে গেল, ওই ব্যক্তিরে গালি দিলে কেউ কিচ্ছু করার মতো না। সে বাড়ি চাইরা গেছে, টেনশন, দুর্বল। এই মানুষটা সবল না দুর্বল? দুর্বল। আল্লাহ বলেন সমাজের মানুষ তোমারে বড় লোক, আর্থিক অবস্থা, টাকা পয়সা দিকা তোমার নির্ধারণ করে, তোমার আর্থিক অবস্থা কেমন এইটা দিকা তোমারে ভালোবাসে। কিন্তু আমি আল্লাহ তুমি টাকাওয়ালা না সম্পত্তির মালিক এইটা দিকা ভালোবাসি না, আমি তোমার ভিতরটা কেমন, তোমার নিয়ত কেমন এইটা দিকা ভালোবাসি। সুবহানাল্লাহ পড়ুন। এক নাম্বার কি? মুসাফির। দুই নাম্বার মজলুম। যারা গালি দিলে, যারা মারলে, যারা আঘাত করলে, সে আপনার আঘাতের পাল্টা আক্রমণ করার মতো তার কোনো ক্ষমতা নাই। তার গোষ্ঠী নিয়েও কাউরে আক্রমণ অ্যাটাক করতে পারবে না। ওই ব্যক্তি যখন আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে, আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে তার দোয়া এবং বদদোয়া আমার কাছে গ্রহণযোগ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। বাড়িতে হইেন
এই যে সুবহানাল্লাহটা বলছেন, সুবহানাল্লাহ লিখতে আরবি যতটা অক্ষর লাগে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি পাইছেন। আমারে দিয়া দিবেন? আমাদের অ্যাকাউন্ট দুইটা, একটা দুনিয়ার জিন্দেগির অ্যাকাউন্ট টাকা, আর একটা হচ্ছে পরকালের অ্যাকাউন্ট। দুনিয়ার অ্যাকাউন্টের কোনো দাম নাই টাকা ছাড়া, পরকালের অ্যাকাউন্টের কোনো দাম নাই নেকি ছাড়া। কথা বলেন। আজকের সমাজের মধ্যে যারা বর্তমানে ইসলামের সঙ্গে বিরোধিতা করতেছে, আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটাক্ষ করতেছে, গত কয়েকদিন থেকে দেখতেছি কি জানি রাখাল রাহা নাকি এক ব্যক্তি বই লেখক আল্লাহর নবীর বিরুদ্ধে কটাক্ষ করছে। ওই ব্যক্তি সহ আরো যারা নাস্তিক আমার রাসূলকে নিয়ে কটাক্ষ করে, ও শাহজালালের অনুসারীরা শুনে রাখেন, আজকে এই জমিন থেকে গর্জে উঠতে হবে। আল্লাহর নবীর বিরুদ্ধে যেই কুলাঙ্গার আল্লাহর রাসূলের সম্মান নিয়ে কটাক্ষ করবে, ওই নাস্তিককে বাংলার জমিনে বাস্তবায়ন করতে দিব না, গর্দান দ্বিখণ্ডিত করে ফেলবো। কারা কারা জি দুই হাত তুলে দেখাও। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাহেব কিবলার নির্দেশ। এই যুবকের দল শুনে রাখেন, এই রকম নাস্তিকরে হত্যা করার পরে যদি দেশ ছাড়তে হয়, বাড়ি ছাড়তে হয়, ঘর ছাড়তে হয়, এমনকি নিজের জীবন দিতে হয়, তারপরেও নবীর দুশমনকে জমিনের মধ্যে বাস্তবায়ন করতে দিব না। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? রাজি আছেন ইনশাআল্লাহ? নবীর দুশমন যদি যে কোনো ব্যক্তি হোক, আমার বাবা হোক দাদা হোক, নবীর বিরুদ্ধে কটাক্ষ করবে, আল্লাহর কসম যুবক তারে ছাড় দেওয়া যাবে না। ছাড় দিবেন? আপনি আমার অবস্থান কি দুর্বল না সবল, শক্তি আছে বা নাই এটা দেখার টাইম নাই। নবীর বিরুদ্ধে কথা বলবা, গর্দান দ্বিখণ্ডিত করে ফেলবো ইনশাআল্লাহ। আজকে ভারতের কিছু নাস্তিকেরা রয় মুসলমানের নিয়ে চুলকানি দেয়। কথা বলেন, মুসলমানের নিয়ে কি চুলকানি দিচ্ছে? অথচ ওরা ভুলে গেছে আমরা কিন্তু বাবা শাহজালালের অনুসারী। ওরা যদি গৌর গোবিন্দর ভূমিকা নিয়ে মাঠে নামে, আমরা বাবা শাহজালালের উত্তরসূরি রুহানি সন্তানগুলারা তলোয়ার নিয়ে মাঠে নামবো, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে দ্বীন ইসলাম কায়েম করব। তাই হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাহেব কিবলার নির্দেশ। গর্জে উঠুক আরেকবার বালাকুটের তলোয়ার। ও মুসলমান শুনে রাখেন, আপনি আমার মতো একটা সাধারণ সন্তান ছিল, যুবক ছিল, যার বাড়ি পাকিস্তান লাহোরের মধ্যে। ওই সময় ভারতের এক কুলাঙ্গার আল্লাহর নবীর বিরুদ্ধে একটা বই লিখছিল, রঙ্গিলা রাসূল নামক একটা বই। লেখনেওয়ালা ব্যক্তির নাম ছিল জয়পাল। তো ভারতের এই বেয়াদব যখন আল্লাহর রাসূলের বিরুদ্ধে বই লিখলো, কবি বই লিখতে লাগলো, পাকিস্তান লাহোরের মধ্যে এই যুবকটা, যার নাম হচ্ছে ইলমুদ্দিন, যুবকটায় বলে, এরে দুশমন, এরে হতভাগা, এরে নাফরমান, তুই নবীর নিয়ে কটাক্ষমূলক একটা বই লিখলি, তোর কলিজা কাঁপলো না? আমি আজকে ওয়াদা করলাম, বাড়ির থেকে বাইর হইলাম, তোরে না মারা পর্যন্ত আমি জমিনে বাস্তবায়ন করব না। সুবহানাল্লাহ বলুন। এবার লক্ষ্য করে দেখুন, পাকিস্তান থেকে লাহোরের একটা যুবক, যার নাম হলো ইলমুদ্দিন। ইলমুদ্দিন ডাক দিয়া কয়, আল্লাহর নবীর বিরুদ্ধে এই বেয়াদবের বাচ্চা রঙ্গিলা রাসূল নামক একটা বই লিখলো। আমি ইলমুদ্দিন কাঠমিস্ত্রি করি, আমি ওরে না মারা পর্যন্ত বাড়ির মধ্যে ফিরে আসব না। হয়তো সে জমিনে থাকবে, না হয় আমি থাকব। যে নবীর বিরুদ্ধে কটাক্ষ করল রে, এই বেয়াদবের জমিনের মধ্যে বাস্তবায়ন করা
তার কোনো অধিকার নাই। যুবকটা সঙ্গে সঙ্গে পাকিস্তান লাহোর থেকে রওনা হয়ে গেল হিন্দুস্তানের দিকে। হিন্দুস্তানে তৎকালীন সময় ব্রিটিশেরা শাসন করত। পাকিস্তান থেকে ইলমুদ্দিন ইন্ডিয়ার হিন্দুস্তানে ঢুইকা দেখে ওই জয়ফল নামক বেয়াদব রঙ্গিলা রাসূল বই লেখনেওয়ালা বুকটা টানাইয়া টানাইয়া স্বাধীনভাবে গইরা বেড়াইতেছে। ডাক দিয়া কয়, রে পৃথিবীর মুসলমান, যে বেয়াদব আল্লাহর নবীর বিরুদ্ধে এত বড় বেয়াদবি মূলক কথা কইল লেখলো রে, সে দেখি স্বাধীনভাবে হাঁটাহাঁটি করে। না না, তারে জমিনে বাস্তবায়ন করতে দিব না। সঙ্গে সঙ্গে নিচ থেকে একটা ছুরি টান দিল। টান দিয়া ওই বেয়াদবটারে রঙ্গিলা রাসূল বই লেখনেওয়ালা জয়পাল একের পরে আক্রমণ করতে লাগলো। আক্রমণ করার পরে ইন দি মিন টাইমে জাহান্নামের কুকুরকে জাহান্নামে ফেলে দিল। সঙ্গে সঙ্গে নবীর দুশমনকে দুনিয়া থেকে বিদায় করলো। উচ্চ আওয়াজে বলুন না আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে ব্রিটিশের প্রশাসন গুলারা ইলমুদ্দিন রে হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে নিল। বলতেছে, তুমি হত্যা করলা, তোমার তো ফাঁসি হয়ে যাবে। তবে যুবক রে, তোমারে দেইখা বড় মায়া লাগতেছে রে যুবক। তুমি বলবা ফাঁসির কাস্টে যাওয়ার পরে, তোমার তো বয়স বেশি না, বিয়ে শাদিও করো নাই রে ইলমুদ্দিন। তুমি ফাঁসির কাস্টে কাঠগড়ার মধ্যে ওঠার পরে তোমারে যখন জিজ্ঞাসা করবে কেন মারছো, তুমি বলবা তোমার মাথার ব্রেন ঠিক ছিল না, উল্টা পাল্টা করে তুমি হত্যা করে ফেলছো, মাঝে মাঝে তোমার মাথায় কাজ করে না। এইটুকু যদি বলো তাহলে তোমারে মাফ করে দিবে, ফাঁসির কাস্টে যেতে হবে না। উচ্চ আওয়াজে বলুন না আল্লাহু আকবার। ইলমুদ্দিন ব্রিটিশের প্রশাসন পুলিশরে ডাক দিয়া কয়, রে ব্রিটিশের প্রশাসন, না না, আমার জবান দিয়ে মিথ্যা কথা বাইরে হতে পারে না। আমি মিথ্যা কথা বলবো না, কারণ আমি যারে মারছি নিজের জ্ঞান নিয়া রসুলের শত্রুকে জমিন থেকে হত্যা করে ফেলছি। আমি ইলমুদ্দিন নবীর মহব্বতে নবীর দুশমনকে জমিন থেকে বিদায় করে দিছি। আমি পারবো না এত বড় মিথ্যা কথা বলতে, কারণ রসুলের মহব্বতে ভালোবাসায় বাড়ি চাইরা ঘর চাইরা নবীর দুশমনকে মারতে এসেছি। আমি নিজের সজ্ঞানে রাসূলের দুশমনকে জমিন থেকে বিদায় করে দিছি। এবার মজার বিষয় হলো, কয় কারণ আমি উল্টা পাল্টা বলতে পারবো না। ফাঁসির কাস্টে যখন নিয়ে যাচ্ছে, ফাঁসির রায় হয়ে গেল, ফাঁসি দিয়ে দিবে। ইলমুদ্দিন রে দইরা দইরা যখন ফাঁসির কাস্টে নিয়ে যাচ্ছে, ইলমুদ্দিন চেহারা থেকে মুস্কি মুস্কি হাসি একবারও বন্ধ করে নাই। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ফাঁসির কাস্টে নিয়ে যায়, ইলমুদ্দিন রে ডাক দিয়া কয়, রে ইলমুদ্দিন, রে যুবক, জীবনে কত মানুষের ফাঁসি দিলাম, মৃত্যুর আগে ফাঁসির আগে কান্নায় ভেঙ্গে পড়ে। যুবক রে, তুমি দেখি কান্না করো না। তোমার মতো একটা যুবক রেও আমার জীবনে এইভাবে ফাঁসির আগে হাসতে দেখি নাই। কারণ কি রে, কারণ কি? ইলমুদ্দিন একটা ডাক দিয়া কয়, রে ভাই,
আমি কেন হাসতেছি তুমি এটা বুঝবা না। যার ভিতরে রাসূল প্রেম আছে সে বুঝবে। যেই নবীর জন্য বাড়ি ছাড়লাম, ঘর ছাড়লাম রে, মনটার মধ্যে বড় আনন্দ পাই, মনের মধ্যে অনেক আনন্দ লাগতেছে, শান্তি অনুভব করতেছি। আমি যে নবীর দুশ্মন রে জমিন থেকে বিদায় করে দিছি। শুধু তাই নয়, তাই নয়, আমি রাতের মধ্যে ঘুমাইতে যাই, ঘুমাইতে গেলাম, হঠাৎ করে কে জানি রে আমার ঘুমের ঘরে স্বপ্নে আইসা ডাক দিয়া কয়, রে ইলমুদ্দিন, আমি নবীর জন্য রে বাড়ি ছাড়লাম, নবীর জন্য ঘর ছেড়ে দিলাম, আমি নবী রওজার মধ্যে থাকতে পারলাম না। ইলমুদ্দিন রে, তোমার দেখার জন্য আমি রাসূল হিন্দুস্তানের মধ্যে চলে আসলাম। আল্লাহর নবী আমার মাথায় হাত বুলাইয়া বলছেন, রে ইলমুদ্দিন, জানি রে অনেক কষ্ট হইব ফাঁসিতে, তবে মনে রাখো তোমার ফাঁসি দেওয়ার পরে তোমার সঙ্গে সর্বপ্রথম জান্নাতের মধ্যে আমি রাসূলুল্লাহর দেখা হয়ে যাবে।